নমস্কার, আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও করব। এই ভিডিওটা যারা করবেন সেই দিন থেকেই আপনাদের ভাগ্যের একটা নতুন পরিবর্তন আপনারা দেখতে পাবেন। এই কাজটা যেটা বলবো, যাদের অর্থ খুব সংকট হচ্ছে, পারিবারিক অশান্তি হচ্ছে, চারিদিকে ধার দেনায় জর্জরিত হয়ে গেছেন, টাকা পয়সার প্রচণ্ড পরিমাণে অভাব, শত্রুদের জন্য আপনি টিকতে পারছেন না, বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না, যার যেটা মনের আশা আছে সেইটা মনে করে যদি আপনারা এই কাজটি করতে পারেন, আপনাদের এই কাজটা দারুণ উপকার পাবেন। এই কাজটা বছরে একবারই করা যায়, সব সময় করা যায় না, আর যে কোনো দিন করা যায় না। এটাকে করতে হবে আমাবস্যা। যার অর্থ কষ্ট আছে, অভাব আছে, ব্যবসা চলছে না, কর্মস্থানে গণ্ডগোল আছে, পারিবারিক অশান্তি আছে, শত্রুরা খুব অশান্তি করছে, চারিদিকে দেনায় জর্জরিত হয়ে গেছেন, যার যেটা মনের আশা আছে আপনারা সেই আশাটা মনে মনে ভেবে এই কাজটা করবেন। এই কাজটা আপনাদের কি করতে হবে? কালী পুজোর দিন আমাবস্যা থাকছে। এই দিনকে ঠিক আপনাকে যেটা কাজ করতে হবে, দর্শকর্মা দোকান থেকে একটি ছোট্ট মাটির সরা কিংবা যে কোনো টাইপের এরকম টাইপের একটা সরা টাইপের জিনিস নিয়ে নেবেন। সরা নেবেন আর ভালো দেখে কর্পূর নেবেন 10-15 টাকা। আর দোকানদারকে বলবেন, দর্শকর্মা দোকানে এই নামটা বলবেন, রলি একটা পাউডার, ময়দার মতন লালচে লালচে একটা পাউডার। এই রলি আপনারা 10 থেকে 15 টাকার কিনে নিয়ে আসবেন। 10 থেকে 15 টাকার কিনে নিয়ে আসার পরে কালী পুজোর দিন রাত্রি ঠিক 11:55, সময়টা মনে রাখবেন, ঠিক 11:55 সময় ওই মাটির পাত্রর মধ্যে কর্পূর দিয়ে দেবেন খানিকটা, আর রলি দিয়ে দেবেন। ভালো করে ঘেটে নিয়ে ওই কর্পূরে আপনি আগুন দিয়ে দেবেন। এটা দেবেন কোথায়? বাড়ির সদর দরজার বাইরে দেবেন। এই রলিটা কর্পূরের সাহায্যে পুড়ে যাবে। শুরু করবেন আপনি রাত্রি 11:55, তার আগেও করবেন না, পরেও করবেন না, ঠিক ওই টাইমে রেডি করে রাখবেন। ওই টাইমে আগুন দিয়ে দেবেন কর্পূরে। ওটা পুড়ে যাওয়ার পরে দেখবেন কালো কালো ছাই হবে। সেই ছাইটাকে ছোট ছোট পাত্র নেবেন, প্রদীপের মতন ছোট ছোট পাত্র। সেই পাত্রর মধ্যে 1 টাকার একটা কয়েন, 1 টাকার একটি কয়েন আর একটি আপনার কড়ি নেবেন। 1 টাকার একটি কয়েন আর একটি কড়ি। বাড়ির ভিতরে চারদিকে, যেমন সদর দরজায় ঢুকতে ভিতর দিকে দুটো এরকম প্রদীপ লাগিয়ে একটু রলি দিয়ে দেবেন ওর মধ্যে। সে পুড়ে যাওয়া ওই জিনিসটি যেটা করলেন, আর 1 টাকার কয়েন আর একটি কিছু কড়ি, আর বাড়ির ভিতরে দুকোনাতে দুটো রেখে দেবেন। এই 4টে আপনার রেখে দেবেন। আপনার সময় সেই দিন থেকেই পরিবর্তন শুরু হয়ে যাবে। এটাতে পয়সা এমন কিছু খরচ করতে হবে না, সবগুলোই দর্শকর্মা দোকানে পাবেন। 4টে প্রদীপ নেবেন, ছোট একটা সরার মতন নেবেন, সেটাতে রলি রাখবেন, কর্পূর রাখবেন, দিয়ে জ্বালিয়ে দেবেন। জ্বলে গেলে সেই ছাইটাকে 4টে জায়গাতে ভাগ করে নিয়ে সে 1 টাকার কয়েন আর একটি করে আপনার কড়ি দেবেন, দিয়ে বাড়ির সদর দরজার বাইরে রাখবেন না, ভিতরের দিকে রেখে দেবেন, আর বাড়ির ভিতরে দুটো রেখে দেবেন। আপনি করে দেখেন, নিজেই বুঝতে পারবেন। এমন একটা জিনিস আপনাদের বলে দিলাম, ভাগ্য আপনাদের কেমন করে পরিবর্তন হয় আপনারা শুধু দেখে নেন। আর যারা দোকানে
যারা দোকানে রাখবেন, দোকানের সদর দরজার ভিতর দিকে দুটো রাখবেন, আর ভিতর দিকে যেখানে মালপত্র রাখেন কোণার দিকে দুটো রেখে দেবেন। আর কিচ্ছু করতে হবে না। ভাগ্য দেখবেন কেমন পরিবর্তন হয়। পয়সা একদম খরচ করতে হবে না। সবাই করুন, বিশেষ উপকার পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সঙ্গে যদি প্রয়োজন হয়, আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তু বিচার করে থাকি। আপনাদের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই।